মুখে যতই হাসি থাকুক না কেন মনটা ওর অনেকটাই খারাপ, কারণ ও বারবারই বলছিল যে আবার কবে আসবি, আবার কবে এখানে আসবি। তো যাই হোক, আজকে আমি একেবারে বাড়ি চলে যাচ্ছি। 4-5 মাস 6 মাস জানি না আবার কবে আসব। তো জিনিসপত্র কদিন আগেই পাঠিয়ে দিয়েছি কিছু জিনিস, আর আজকে সেভাবে কিছু নেব না। ওই বাড়িতে আমার সব জিনিসই থাকে। তো যাওয়ার আগে আমি ঠাকুমার সাথে আর কাকিমার সঙ্গে দেখা করতে এসেছি। অন্য সময় দিদা বাইরের দিকটাই থাকে, কিন্তু যেহেতু দুপুরবেলা বেরিয়েছি এই জন্য ঘরেই এলাম দেখা করতে। আর ওদিকে কাকিমা ঘরে ছিল, কাকিমাকেও ডাক দিলাম। তো কাকিমার সঙ্গে কথা বলে এবার আমি বেরিয়ে যাচ্ছি। আর এই টাইমটা অনেকটাই রোদ, যেহেতু আমরা টোটো উঠে পড়বো এই জন্য আমি আর ছাতা নিইনি। তো এই টাইমে আমি এতদিন বিয়ে হয়েছে, এই টাইমে কখনোই আমি বাড়ির দিকে যাইনি, আমার বাড়িতে যাওয়া হয়নি। যেহেতু সুরজিৎ বলেছিল যে গাড়ি ভাড়া করে নিয়ে যাবে, কিন্তু ভাবলাম যে গাড়িতেও তো ঝাঁকুনি হয়, তাই জন্য ট্রেনে যাওয়াটা বেটার হবে। ট্রেনে অতটা ঝাঁকুনি হয় না, যেহেতু আমাদের ওভারব্রিজও ক্রস করতে হয় না। তাহলে একেবারে কদিনের জন্য যাওয়া হচ্ছে? একেবারে 1 বছর। 1 বছর? 3 মাস 5 মাস জবে হবে, মানে এরকমই নিয়ম আছে 3 মাস বা 5 মাস আসতে। তো কন্ডিশন বুঝে তারপর দেখা যাবে। সব নিয়ে মোটামুটি চললাম। তো আবার অনেকদিন বাদে এখানে রাস্তা দেখানো যাবে, মানে এখানের জায়গা। তো চলো যাওয়া যাক। আর ওই দেখো আমাদের টোটো দাঁড়িয়ে আছে। বাবা সকালবেলায় ফোন করে বলে দিয়েছিল টোটোকে, তো আমরা বেরোনোর সময় একবার ফোন করে দিয়েছি, তো উনি দাঁড়িয়েছিল। তো টোটোয় বসে পড়েছি আমরা, আর এই সাইডটা বসছি, এতে নাকি ঝাঁকুনিটা একটু কম হয়। তো যাচ্ছি আর ভাবছি যে এদিকে রাস্তায় যাওয়ার কবে আসবো। কদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে 1 বছর বাদে, 1 মাস বাদে আসছি, মনে হচ্ছে যেন 1 বছর বাদে আসছি। তো যাই হোক, প্ল্যাটফর্মে এসে বসে আছি। 5-7 মিনিট বাদেই ট্রেন আসবে। খুব একটা আমরা আগেও আসিনি আর খুব তাড়াহুড়ো করে আসিনি, সময় নিয়ে হাতে এসেছি যে 10 মিনিট বসবো তারপরে আসবো। আর দেখতে দেখতে ট্রেনে ঢুকে গেল। আর প্ল্যাটফর্মটাও একদম ফাঁকা ছিল, ট্রেনটা বেশ ফাঁকাই আছে। এই সময় ট্রেনটা নাকি একটু ফাঁকা থাকে, এই জন্য এরকম দুপুর রোদে আমাকে বেরোতে হলো। তো যাই হোক, ট্রেন থেকে নেমে আমি একটু বসে গেছি, গরম লাগছিলো। আর দেখো ট্রেনে এই সময়টা এখন ভিড় হয়েছে আস্তে আস্তে, শেওড়াফুলির দিক থেকে একটু ভিড়টা হয়। তো তারপরে আমি নেমে গেছি, আর নেমে আবার উঠে গেছি টোটোতে আমাদের বাড়ি যাওয়ার জন্য। আর নেমে গেছি গলিতে একদম। চলো এবারে যাওয়া যাক। অনেক দিন বাদে আবার এলাম, প্রায় 16-17 দিন। আর দেখো ওই যে দূর থেকে মাকে দেখতে পাচ্ছি, মা গাছ ঠিক করছে। এখন আমার কাজটা তো মাকেই করতে হয়, আগে আমিই করতাম এসব কাজ। তো আজকে ড্রেন পরিষ্কার করতে এসেছিলো বলে মা গাছগুলো সরিয়েছিল, এখন আমার সব জায়গা মতো রাখছে। হাত মুখ ধুয়ে খানিক্ষণ বাইরে একটু হাঁটাহাঁটি করে নিয়েছিলাম। তারপর সুরজিৎ বেরিয়ে যাবে, এই জন্য মা আবার ওকে করে দিল ঘুগনি, আর একদম দোকানের মতো ঘুগনি বানিয়ে দিয়েছে মা। আর এটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস, খুব ভালোবাসি ঘুগনিটা। মা গ্রেট করে এর উপর স্যালাডও দিয়ে দিয়েছে, আর সুরজিতের ওপরে দিচ্ছে চানাচুর। ঝুল ভাজাটা বেশি ভালো লাগে, কিন্তু ওটা অনেক গ্যাস হয়ে যায় বলে সুরজিৎ এর ওপর আমাকে দিয়ে দিল চানাচুর। মানে ও নিজেও খেলো, আমিও খাচ্ছি। আমি ভীষণই ভালো খাই, একদম গরম গরম ছিল। তো যাই হোক, আজকের এই মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। আর যারা আমার চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে, ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।